আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে বাসায় রান্না করব গরুর মাংস। গরুর মাংস অনেকেরই ফেভারিট একটি খাবার, ঠিক তেমনই আমার পরিবারে অনেকেই গরুর মাংস অনেক পছন্দ করে। যাই হোক, তো রান্নায় চলে যাই। রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, আদা সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আগের দিনের মাছ চাষিরা কিন্তু পাটায় বেটে রান্না করত, কিন্তু এখন আমরা আধুনিক হয়ে গেছি, নিত্য নতুন জিনিসপত্র তৈরি হয়েছে, এখন আর বেশি কষ্ট করি না। তো রান্না করার জন্য প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর বেটে রাখা সমস্ত মশলা। যদিও বাটিনি, তারপরেও কিন্তু বলতেছি বেটে রাখা, আসলে ব্লেন্ডার করেছি সেটাই দিয়ে দিলাম। এবার মাংসগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। অনেক ভালো করে মাখাতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি এই মাংসের মধ্যে আলু দেব। আলু দেওয়ার জন্য কিন্তু মাংসের আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইটা অনেক সুন্দর করে গরম করে নিয়েছি। এবার তেল ঢেলে নেব। তেল ঢেলে নেওয়ার পরে আলুগুলো দিয়েছি। আলুর মধ্যে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়েছি। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এবার আমি প্রেসার কুকারে মাংস রান্না করব। তাই প্রেসার কুকারটা সুন্দর করে গরম করে নিয়েছি প্রেসার কুকারে, এবং সুন্দর করে মাংসগুলো হাতে মাখিয়ে রাখা ছিল। এবার ঢেলে নেব। আসলে আমি অতটা ভালো ভয়েস দিতে পারি না, তারপরেও চেষ্টা করছি। যাই হোক, মাংসগুলো ঢেলে নেওয়ার পরে সুন্দর করে কষাতে হবে। অনেক সুন্দর করে কষানোর পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব। রাখা দেওয়ার পরে আমি এবার গরম পানি অ্যাড করে নেব। আজকে কিন্তু নববর্ষ, কে কোথায় ঘুরতে যাবেন বলবেন। অবশ্য আমার কোনো ঘোরার প্ল্যান নেই, কিন্তু দেখি বিকেলবেলা স্বামীকে বলি যদি কোথাও নিয়ে যায়। ঘোরার ইচ্ছা তো সবারই থাকে, ঠিক তেমন আমারও আছে। দেখি চেষ্টা করি যদি নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমি এতে গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরুর মাংসতে গরম পানি অ্যাড করবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কি বা টিপস দেব, আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করেন। যদিও আমি পারি না, তারপরে চেষ্টা করছি। তো এবার আলুগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এরপরে প্রেসার কুকারে 5-6টা শিশ দিয়ে নেবেন, দেখবেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো কে কোথায় ঘুরতে যাবেন বলবেন। আজকের মতো এখানেই থাক। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।